রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার গপু শোনো খুব ভালো আছে। আমার কেশব রাধে। এবার সকাল সকাল আমি আগে রান্না চাপিয়ে দিয়েছি, কারণ জানোই আমি আগেও বলেছি আমার ভিডিওতে যে আমার ছেলে আর আমার স্বামী যে যার কাজে যায়। ছেলে যায় স্কুলে আর স্বামী যায় কাজে, তো ওদের জন্য সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। আর ভেবো না বাসি গায়ে, আমি প্রথমেই বলে দিই আমি কিন্তু জামা জুড়ে রান্নাটা করি। কারণ হচ্ছে সকালবেলাটায় করে নিলে না, মানে ব্যাপারটা হচ্ছে যে শকুরটা আবার লাগবে, আবার ভগবানকে সেবা করব, এই জন্য আমি কি করি আগে রান্নাটা করে নিই। তো মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গিয়ে ওরাও চলে গেছে কাজে, ঘর পরিষ্কার করে লেগে পড়লাম নিজে। এবার আছে যে আগে অনেক দিন হলো তিলক সেবা করিনি, তাই ভাবলাম আজকে একটু তিলক সেবা করব। আর এত পরিমাণে চুল উঠছে বলো না, যেন ভালো লাগছে না। মনে হচ্ছে দুদিনই টাকলু হয়ে যাব, দুদিনেই হয়ে যাব, বেশি দিন লাগবে না মনে হচ্ছে। মোটামুটি আমি রেডি হচ্ছি, এতে সিঙ্গার করছি আমার শখার জন্য, ঠিক আছে। তো আমার শখার জন্য আমি এখন সিঙ্গার করে তিলক সেবা করে তো ঠাকুরের সেবা করতে যাবো। আর আজকে আমি তোমাদের দিকে বলবো আমার শখা আমার কাছে কেন এসেছিল বা কিভাবে এসেছিল। তো আমি হচ্ছে যে সত্যি কথা বলতে নিজেও জানি না আমি এত বড় বিগ্রহ নিয়ে আসবো বা আমি গোপাল সেবা করব। আমার মোটামুটি ছোট গোপাল ছিল, তোমরা অনেকেই জানো। আর যারা আগের ভিডিও দেখেছো আমার আগের ইউটিউবে যে ছিল টুটুমা সিম্পল লাইফে, তো ওখানে আমি মোটামুটি রীতিমতন ছাড়তাম। চলো আজকে আমার গোপাল সোনার যে কেশব আমার বাড়িতে কিভাবে এসেছিল সেইটা তোমাদের সাথে শেয়ার করি। আমরা আমাদের পারিবারিক একটু অশান্তির কারণে আমরা চলে গেছিলাম বৃন্দাবনে, ঠিক আছে। তো আমরা 1 মাস ওখানে ছিলাম, এখন অন্য জায়গায় আছি। তো মোটামুটি আমি যখন ওখান থেকে মানে বাঁকে বিহারী মন্দিরে গেছিলাম, ওখানে সত্যি আমি খুব কেঁদেছি, এত কেঁদেছি, এত মন খারাপ যে মনে হয়েছিল যে আমার জীবনে কিছু মানে নেই, সব কিছুই শেষ হয়ে গেছে। তো মোটামুটি ওখান থেকে আমি যখন বাঁকে বিহারীর এত গেট, প্রচুর গেট, ওখানে যখন যাবে না এত গলি আছে, সেই নিয়ে গলি তুমি গুনে শেষ করতে পারো না। 18 নম্বর 9 নম্বর, আমরা যে কোন গেটে দিয়ে বেরিয়েছি আমাদের নিজেদেরই দিশা নেই। তো আমরা রীতিমতন ওখান থেকে বাঁকে বিহারীর মন্দির থেকে বেরিয়ে আসছি। আর আমাকে একটা দিদিভাই বলেছিল, সেও নিয়েছে, আমাকে বলেছিল যে বড় বিগ্রহের দাম কত একবার জিজ্ঞেস করবি কচি। তো আমার না কি নামটা ভুলে গেলাম দোকানটার, ইমলি না নিমতলার বাবার, কারলি বাবার একটা দোকান আছে। তো ওখানে আমি যখন সাইড দিয়ে যাচ্ছিলাম, এত বড় বড় বিগ্রহ আর এত সুন্দর, আর আমি না দেখে সাইড দিয়ে চলে যাচ্ছিলাম, কিন্তু আমার মন থেকে যেন কে ডাকলো, আমাকে নিবি না, আমাকে রেখে দিয়ে চলে যাচ্ছিস। তো এইভাবে একটা মনে একটা ভারী ফিল, একটা যেন আমি মনে হচ্ছে আমি যেন কি ছেড়ে দিয়ে চলে যাচ্ছি, আমার যেন একটা কীরকম একটা ভারী হচ্ছে শরীরটা। তো আমি আমার স্বামীকে বললাম চলো না, আর ওখানে গিয়ে দেখি, আর তোমাকে হচ্ছে যে আমি 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 দেখবো, চলো না, দাম তো করতে কি আছে, দাম তো করি, চলো। দেখো ভগবানের দাম বলতে নেই, কিন্তু আমার সাথে যেটা হয়েছিল আমি তোমাদের সাথে শেয়ার করছি সেইটাই। তো রীতিমতন আমি দোকানটা গেলাম, এক ঝটকায় ওর হাসি আর ওর চোখ ঘুরানা আমার যেন মনে হয় সব সময়, আমার কেশবকে আমার দেখলেই মনে হয় যে ও আমার দিকে তাকিয়ে আছে, আর চোখের তারাটা ওর যেন ঘুরতে থাকে। আমি যেন মনে হয় যে আমি এই দিকে যাচ্ছি যখন আমার দিকে তাকাচ্ছে, এটা আমার ফিল হয়। এবার আমি জানি না, হয়তো তোমরা আমাকে পাগল বলবে কি যা বলবে জানি না। তো আমি যে মোটামুটি যখন ওকে এক ঝটকায় দেখে, আমার ওকে দেখে এতটাই পছন্দ হয়ে গেছে। তো আমার ওর রেটটা বলেছিল 7,500, আগে 8 বলেছিল, তারপরে বলছি ঠিক আছে মাতাজি আপনার জন্য 7.5 দিয়ে দেবো। আমি বললাম আমার কাছে সত্যি একটা টাকা নেই। বরের রীতিমতো মুখ ফুলের বোম্বা হয়ে গেছে, কারণ ওর কাছেও একটা টাকা নেই। আমাদের পরিস্থিতি খুবই খারাপ, আমরা মানে কি বলবো, সেই সময় খাওয়ার মতনও টাকা নেই। প্রায় আমরা গিয়ে কিন্তু ইস্কন মন্দিরে খেয়ে আসতাম, কেননা টাকা নেই তো কিভাবে বিলাসিতা করব বলো। তো আমরা যখন ওটা আমি তখন তাকে বললাম
আমার একটা ছোট আংটি আছে, আমি ওই আংটির পয়সাটা তোমাকে দিয়ে দেবো, আমাকে দাও না এখন। আমি তোমার কিচ্ছু চাইনি। দেখো সত্যি বলছি, আমার যত দিন বিয়ে হয়েছে আমার স্বামী থেকে আমি কিচ্ছু দাবি করিনি। আমাকে সোনা দিতে পারোনি কেন, আমাকে এইটা দিতে পারোনি কেন, আমার এই ঘর দিতে পারোনি কেন, আমাকে ওটা, আমি কিচ্ছু কোনো দিনই দাবি করিনি। তাকে ওটাই চেয়েছিলাম, আমাকে এইটা দাও। আমি জানি না, আমার মন খুব কাঁদছে, এতই কাঁদছে, এতই মন খারাপ হচ্ছে, আমি যেন মনে হচ্ছে আমি আমার ভালোবাসার মানুষকে হারিয়ে দিয়ে চলে আসবো, আমি এমন হচ্ছিল। তো আমি ওখান থেকে, আমার বর প্রথমে রাগ দেখাচ্ছে, খুবই রাগ দেখাচ্ছিল, সেটা মানে আমি কাঁদতে, এখনও আমি বলছি, আমার সেই ভাবটা যখন মনে পড়ছে তো আমি কাঁদতে লেগে গেছিলাম। তো সত্যি কথা বলতে তারপরে মোটামুটি রাজি হলো। আর সত্যি কথা বলতে আমার কান্না দেখে ওই যে দোকানে মানে প্রভুজি ছিল, উনি তখন বললেন যে ঠিক আছে, আপনি যখন এতটাই আপনার ভাব দেখে আমার মন গলে গেছে, আপনি দাদা, আর হিন্দিতেই বলছে भैया प्लीज़ उनको दिला दो, और नहीं तो वो रोते रोते ही उनका भाव आ रही है, उनको यही बुलाते हैं जो বলছে যে ভগবান তাকে নিয়ে আসে না, ভগবানকে কেউ নিয়ে যাওয়ার মতন আমরা তুমি কেউ না, ভগবান নিজে চয়েস করে কার ঘরে যাবে। তো মোটামুটি তার কথা শুনে লাস্টে আমার দিকে 6000-এ দিয়েছে, যেটা 8000 বলেছিল, 6000-এ প্রভুজি আমাকে দিয়েছে। এবং আমি সত্যি কথা বলতে যখন পাই, যখন মনে হচ্ছে যে আমি আমার পুরনো ভালোবাসার মানুষকে যেন আমি পেয়ে গেছি। আর আমার সত্যি কথা বলতে আমি প্রথম থেকেই আমার না প্রায় স্বপ্নে আমার ভগবান আসতো। আমার এটা বলা উচিত নয় সোশ্যাল মিডিয়ায়, কিন্তু তবু বলছি, না বললে আমার ফিলিংসটা তোমরা বুঝতে পারবে না। তখন আমার বরের মুখ এতখানি হয়েছে, আমি তখন সঙ্গে সঙ্গে এসে কিন্তু আমার এইটুকুনি একটা ছিল সেইটাও আমার বরের হাতে দিয়ে দিয়েছি। শুধু এখন আমার কাছে আমি শূন্য, কিন্তু আমার সোনার রতনকে আমি পেয়ে গেছি, এটাই আমার কাছে অনেক কিছু। তোমরা যদি ভালোবাসা দাও, সোনার রতনকে ভালোবাসতেই আমার সব কিছুই হয়ে যাবে। আর রাধারানীর কৃপা যদি হয়, আমার যেটা আশা সেটা যেন মানে পূরণ একটা মানুষের থাকেই। আর অনেকেই বলে তুমি তো সেবা করতে পারো না, তোমার ঘরে তো এটা আছে ওটা আছে, তোমার ননভেজ খাও। হ্যাঁ, কিন্তু কি করব বলো, আমার বাচ্চা সন্তান নিয়ে আমি আগে থেকে সেইটা প্রিফার ছিলাম না, আমরা জন্ম থেকেই খাচ্ছি সেই জায়গায়, আস্তে আস্তে আমার দিকে টাইম লাগবে। তো মোটামুটি এইভাবেই আমার কেশব আমার ঘরে এসছে। তুমি বলার কেউ নয়, যে সে তোমার বাড়িতে আসবে, তুমি বলার কেউ নয়। আর আমরা কেউ ভক্তি শিখে আসি না, ভক্তির যদি সেরকমই হতো, ভক্তির ঘরেই আমরা ভক্তর ঘরেই জন্ম নিতাম। আস্তে আস্তে আমাদের মোটিভেট পাল্টাচ্ছে, আর ভক্তির লাইনেও আমরা সবাই কিন্তু অনেক লোক আসছে। আর রাধারানীর কৃপা যদি অসীম কৃপা হয়, সেই কৃপায় আমার স্বামী সন্তান সবাই আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। তোমরাও সবাই আমাকে আশীর্বাদ করো যেন আমি রাধারানী আর আমার গোপালকে সেবা করতে পারি। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে, রাধে তোমরা প্লিজ একটু আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের জন্যই আমি আশায় আছি। আর আমার রাধারানী, আমি ভাবি যে আমার ভগবানের উপরে মানে সব দর্শকের উপরেই আমার ভগবান আছে। তোমরা যদি চাও অবশ্যই একদিন সাকসেস হব। রাধে রাধে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন।